সরকারিভাবে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বিনা খরচে স্মার্ট মিটার লাগানোর প্রক্রিয়া শুরু হলো মঙ্গলবার থেকে। মুখ্যমন্ত্রীর বাড়ি সহ মন্ত্রিসভার সব মন্ত্রীদের বাড়িতেই লাগানো হচ্ছে এই স্মার্ট মিটার। এদিন স্মার্ট মিটার লাগানো হচ্ছে বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেও। ত্রিপুরায় 10 লক্ষাধিক বিদ্যুৎ গ্রাহক রয়েছেন। এর মধ্যে 90,000 বিদ্যুৎ গ্রাহকদের বাড়িতে স্মার্ট মিটার বসানো হয়েছে। মঙ্গলবার থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি সহ মন্ত্রিসভার সব মন্ত্রীদের বাড়িতে স্মার্ট মিটার লাগানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী। ধীরে ধীরে রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে স্মার্ট মিটার লাগাবে বিদ্যুৎ দপ্তর। তার 7 দিনের মধ্যে বিদ্যুৎ নিগমের 2700 কর্মীদের বাসভবনেও স্মার্ট মিটার লাগানোর প্রক্রিয়া শেষ করবে বিদ্যুৎ দপ্তর। স্মার্ট মিটারের নজরদারির জন্য বিদ্যুৎ নিগমে 2টি অফিস কক্ষ তৈরি করা হয়েছে এবং তা উদ্বোধন করা হবে শীঘ্রই। দেশের সমস্ত রাজ্যগুলির মধ্যে অসমে স্মার্ট মিটার বসানোর সংখ্যা বেশি। তারপর সিকিম, আন্দামান নিকোবর সহ আরো অনেক রাজ্যে স্মার্ট মিটার বসিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী। স্মার্ট মিটার বসালে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার কোনো কারণ নেই। তার ফলে জনগণের অনুমান ভিত্তিক বিল দেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে এদিন সাংবাদিক সম্মেলন ডেকে দাবি করলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। আগামী 1 বছরের মধ্যে আগরতলা শহরে সব বিদ্যুৎ পরিবাহী তার মাটির নিচ দিয়ে সরবরাহ করা হবে বলেও দাবি বিদ্যুৎ মন্ত্রীর। এদিকে বিদ্যুতের স্মার্ট মিটারের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি থেকে শুরু করে পথ অবরোধ সংগঠিত করা হচ্ছে বিভিন্ন স্থানে। মূলত আচমকা অস্বাভাবিক হারে মাসুল বেড়ে যাওয়ায় বিদ্যুৎ স্মার্ট মিটার প্রত্যাহারের দাবি বিক্ষুব্ধদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।